আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 2 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 26 শাওয়াল 1447 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার। গলাচিপায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা। বরগুনায় হামে 6 শিশুর মৃত্যু। আমতলীতে ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত। 10 টাকার জন্য চাচিকে খুন করেছে ভাতিজা। পটুয়াখালীতে ট্রাক চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে 2,779 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে 129 জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে এ ঋণ দেয়া সহজ করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় শহীদুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, সালিশে বিপক্ষে কথা বলার জেরে শহীদুলকে হত্যা করেছেন তার চাচাতো ভাই। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম দুলাল মোল্লা। তিনি কাছারিকান্দা গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। অন্যদিকে নিহত শহীদুল একই এলাকার মোতাহার মোল্লার ছেলে। অভিযুক্ত দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে অসৎ আচরণ করতেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন কাঞ্চন মোল্লা। এ সময় কাঞ্চনের সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে শহীদুল ইসলাম। পরে দুলালকে সেখানে ডেকে পাঠানো হয়। সালিশে চাচা কাঞ্চনের পক্ষে কথা বলায় শহীদুলের উপর ক্ষিপ্ত হন দুলাল। ইউপি সদস্য বলেন, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো হয়, তবে দুলাল অভিযোগ অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার সিদ্ধান্ত নেন। এরপর মধ্যরাতে শহীদুলকে কুপিয়ে হত্যা করা হয়। শহীদুল ইসলাম মোল্লার 1 মেয়ে ও 2 ছেলে রয়েছে। এ ঘটনায় মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হামে আক্রান্ত হয়ে বরগুনায় 6 শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল ইরামণি নামে 7 মাসের এক শিশু মারা গেছে। গত 24 ঘন্টায় বরগুনায় আরও 13 জন শিশু হামে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 260 জন। আমতলীতে ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন।
এ সময় অটোরিকশার চালক সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে পটুয়াখালী আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 18গাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম মনিরুল ইসলাম শাহজাদা গাজীর একমাত্র ছেলে মিরাজুল ইসলাম শাওন এবং কলাপাড়ার মহিপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ বেল্লাল। আহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ফাহাদ, যাত্রী জসিম শিকদার ও তুহিন। আমতলী থানার ওসি তদন্ত মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, মহিষঘাটা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিয়ে আমতলীর দিকে আসতেছিল। পথিমধ্যে আমতলী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 10 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়শা খাতুন নিহত হয়েছেন। গতকাল বিকেলে বাক্তা ইউনিয়নের কেয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচি আর ভাতিজা। আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে 10 টাকা পেতেন তৌহিদ। বিকেলে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা খাতুন। পটুয়াখালীর দুমকিতে ট্রাক চাপায় হারুনার রশিদ খান নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক রিয়াজ হাওলাদার। আজ সকাল 7:30টার দিকে প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনার রশিদ খান শ্রীরামপুর ইউনিয়নের চর বয়রা গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার তবিরকাটি এলাকার শামীম হাওলাদারের ছেলে। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন হারুনার রশিদ। প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যাওয়ার সময় বাউফলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার।
গলাচিপায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা। বরগুনায় হামে 6 শিশুর মৃত্যু। আমতলীতে ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত। 10 টাকার জন্য চাচিকে খুন করেছে ভাতিজা। পটুয়াখালীতে ট্রাক চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।